ধন্যবাদ দিন অ্যাক্সিডেন্টের প্রভু আমাকে রক্ষা করলেন, যে 57তম অ্যাক্সিডেন্ট। ভাবে অনেক সময় অবাক লাগে যে কিন্তু প্রভু যিশু তিনি আস্তে আস্তে ক্ষত বেঁধে যাচ্ছেন, যখন অনুগ্রহে হাড় ভাঙেনি। যখন আমি রাস্তা থেকে উঠছি, বাইকটা দিয়ে তুলছি, তখন দেখছি না কোনো হাড়টা কিছু ভাঙেনি। ঈশ্বর অনুগ্রহ করেছেন, সরে গেছে, কিন্তু প্রভু যিশুর ধন্যবাদ দিই, তিনি অনুগ্রহ করবে। আর সেই জন্য প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দিই। ধন্যবাদ জানাই যে আমাদের গৃহের কিছু কাজ বাকি ছিল, আর রেনোভেশনের কাজ, পেন্টিংয়ের কাজ, এগুলো সমস্ত বাকি ছিল। প্রচণ্ড উত্তাপের মধ্যে সেট ছিল না, আর আমরা প্রচণ্ড উত্তাপে কষ্ট পেয়েছিলাম, মানে ঘরে টেকা যেত না। আমরা প্রার্থনা করেছিলাম প্রভুর কাছে যে প্রভু তুমি আমাদের জগন্নাথকারী ঈশ্বর, তুমি যোগাও। ঈশ্বর তিনি আমাদের এক এক করে তিনি জগিয়েছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রভু সমস্ত কার্য উত্তমভাবে সুসম্পন্ন করতে তিনি সাহায্য করেছেন। আমরা প্রভুকে ধন্যবাদ দিই। এই জগতে থাকতে গেলে অর্থের প্রয়োজন হয়, কিন্তু প্রভুর কাছে প্রচুর অর্থ আছে। প্রভুর ব্যাংকে সারা বিশ্ব দুনিয়ার সমস্ত অর্থ তার কাছে রয়েছে। হালেলুয়া। সুতরাং তার সন্তানদের কখনো কোনো অভাব থাকবে না। হালেলুয়া। আমার মেয়ের অ্যাডমিশনের জন্য আমরা চিন্তা করছিলাম যে প্রভু প্রায় 1 লাখ টাকার উপরে খরচা আছে, কি হবে প্রভু, তুমি যোগান রাখবে, তুমি যোগান। ঈশ্বর ধন্যবাদ জানাই, তিনি আমাদের অনুগ্রহ করেছেন, যোগান দান করেছেন। আর সেই জন্য প্রভুকে বিশেষ করে ধন্যবাদ জানাই। সকল বিষয়ের জন্য ধন্যবাদ জানাই যে প্রভু আমাদের সন্তানদের দয়া করছেন। বলেছে যে তিনি অ্যাডমিশন নিয়ে আমরা চিন্তিত ছিলাম, বলেছো তুমি, তিনি অ্যাডমিশন নিয়ে আমরা চিন্তিত ছিলাম, কেন তার বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য আমরা ফর্ম ফিল আপ করিনি। আমরা কেবলমাত্র অ্যাসেম্বলি অফ গড চার্চ 5টিতে, তার সেখানে শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। অতএব যদি ওখানে না হয় তাহলে কিন্তু তার বছরটা নষ্ট হয়ে যাবে। অতএব টেনশনে ছিলাম, প্রভুকে ধন্যবাদ দিই। আর সেই টেনশনও তিনি মুক্ত করবেন, তিনি তাকে ভর্তি হতে সাহায্য করবেন। আর সেই জন্য প্রভু মহারাজের গৌরব ধন্যবাদ প্রশংসা করি। হালেলুয়া। মণ্ডলীকে তিনি আশীর্বাদ করছেন, আর সেই জন্য প্রভুকে বিশেষ করে ধন্যবাদ জানাই। সাংখ্যিক বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি, সব বৃদ্ধি প্রভু আমাদের মণ্ডলীতে দিচ্ছেন। তিনি অলৌকিক কাজ করছেন, বিভিন্ন দিকে আমাদের পরিচর্যা ছড়িয়ে করতে তিনি সাহায্য করছেন। আর সেই জন্য প্রভুর নামে ধন্যবাদ জানাই। প্রভু তিনি এবছরে তিনি কেবল সোনাপুর মণ্ডলী নয়, কিন্তু আমাদের সাউথ 24 পরগনা 13টা মণ্ডলী রয়েছে, সেই মণ্ডলীগুলোর দায়িত্ব প্রভু তিনি দিয়েছেন অজন্ত দাসের উপরে। আর সেই জন্য আমি প্রভুকে বিশেষ করে ধন্যবাদ জানাই, যেন প্রভু এই অজন্তের মধ্যে দিয়ে সাউথ 24 পরগনায় এক বিশেষ কাজ তিনি করতে পারেন। আর সেই জন্য আমি প্রভুর চরণে ধন্যবাদ জানাই আপনাদের সকলের জীবনের জন্য। তাই প্রভুর চরণে ধন্যবাদ জানাই। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং আমাদের মধ্যে দিয়ে তিনি উচ্চীকৃত হন, মহিমান্বিত হন। আমাদের পরিবারে আমার জামাইবাবু দাঁড়িয়ে জামাইবাবু রয়েছেন পিছনে, দীপ্তিমান চৌধুরী আমার জামাইবাবু, 70 বছর বয়স, দেখে মনে হয় ওকে। সো জামাইবাবু রয়েছেন, তার 2 মেয়ে রিয়া এবং ছন্দা, দুজনে রয়েছে। ফুলেরা ওকে রয়েছে। ছন্দার একজন বান্ধবী কাকুলি, সেও আজকে এসেছে, থ্যাংক ইউ। আমার শাশুড়ি মা অনেকদিন আগে মহিলা স্পিকার হয়ে এসেছিলেন, তিনি মহিলা সেক্রেটারি। শারীরিক অনেক
সমস্যা রয়েছে বয়সের কারণে, কিন্তু তা সত্ত্বেও আজকে ধন্যবাদের শপথে তার অদম্য ইচ্ছায় আজকে তিনি এসেছেন। থ্যাংক ইউ, মাকেও ধন্যবাদ জানাই আসার জন্য, আমাদের পাশে দাঁড়ানোর জন্য, সবসময় দাঁড়ান তো আশীর্বাদ করুন সেই বিদ্যাবাসীকে। থ্যাংক ইউ। ওকে, সো প্রভুর চরণে ধন্যবাদের বলি, কেবলমাত্র ধন্যবাদের বলি, আমরা উৎসর্গ করি। থ্যাংক ইউ। আর যদি কেউ বিশেষ ধন্যবাদ দিতে চান, আমাদের বিশেষ লিলি নস্কর, তিনি ধন্যবাদ করেছেন, প্রভু রিসেন্ট কাজ করেছেন তাদের পরিবারে, আর সেই কারণে তিনি ধন্যবাদ দিতে চান, আর সেই ধন্যবাদও তিনি আজকে নিয়ে